আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা, দুনিয়ার মধ্যে বাঁচিয়া কোনো লাভ নাই রে বাবা। এই দুনিয়াতে চিরদিন বাঁচতে পার, দুনিয়াতে চিরদিন বাঁচার জায়গা না রে বাবা। এই দুনিয়াতে কেউ চিরদিন বাঁচতে পারবা না, দুনিয়াতে কেউ চিরদিন বাঁচতে পারবা না রে বাবা। এই দুনিয়া চিরদিন থাকার কোনো জায়গা না। দুনিয়া থেকে যখন বিদায় নেওয়া লাগবে রে বাবা, ভালো করিয়া চিন্তা করিয়া বুঝা শুই না, তারপর মাওলার কবরে যাইও। আমার মাওলার কবরে যাইয়া যদি তুমি বলো, তুমি যদি যা কবরের মধ্যে পরিচয় দাও আমি অমুক নেতার নেত্রীর আদর্শের লোক, আহারে বাবা, এই নেতা নেত্রীর আদর্শ দিয়ে কোনো লাভ হবে না। ভালো করিয়া চিন্তা করিয়া বুঝা শুনে তারপর কবরে যাইও। ওই কবরে কোনো এমপি মন্ত্রীর পরিচয় হইবা না রে বাবা, শুধু পরিচয় হবে তুমি মুসলমান কি বেঈমান। যে মুসলমান হইয়া কবরে যাইবে, আল্লাহকে রাজি ও খুশি করে কবরে যাইতে পারবে, তার কবরে যাওয়ার সাথে সাথে একটা কবরটা হয়ে যাবে বেহেশতের বাগান। আর যারা নাফরমান বেঈমান হইয়া অন্ধকার কবরে যাইবে রে বাবা, তার কবরটা হইয়া যাবে একটা জাহান্নামের কুণ্ড। আহারে, ওই কবরে একটা নয় দুইটা নয় রে বাবা, ওলামা ইকরাম বলেন 99টা সাপ আছে রে বাবা। ওই সাপ যদি তোমারে আমারে ঠক্কর মারি, ওই সাপ যদি তোমারে আমারে কামড় মারে রে বাবা, কিভাবে সহ্য করবো রে বাবা ওই অন্ধকার কবরের আযাব। ভালো করিয়া বুঝা শুই না তারপর কবরে যাই। ও পদ্মার মা বোনেরা, তোমার হাতে ধরে পায়ে ধরে রে মা, আজকে ইসলামী বয়ান থেকে শুনো, আর মনটারে একটু ফিরাও, মনটারে বোঝাও ওরে মন, চিরদিন তো এই দুনিয়ায় বাঁচবো না রে মন। অন্ধকার কবরে যখন যাব, এই অন্ধকার কবরে যদি আমাকে, আল্লাহু আকবার, ও পদ্মার আল্লাহর মা ও বোনেরা, তোমার হাতে ধরি পায়ে ধরি রে মা, ভালো করিয়া বোঝো, তারপর মাওলার খবরে যাও। আজকে দুনিয়ার মধ্যে রো মা তুমি চকুল খুঁড়িতে লিপ্ত হইয়া যাও, মাগো মা তোমার স্বভাবটা এত খারাপ হইয়া গেছে, দুনিয়াতে চকুল খুঁড়িতে লিপ্ত হও, অন্যের কথা বারবার গীবতে লিপ্ত হও, আহারে ঘরের কথা বাইরে কও। ও মা ও বোনেরা, শালক ভালো করে সাবধান হইয়া যাও। মারা বোন ও বোনেরা, তোমরা অন্ধকার কবরে যাইবা, অন্ধকার কবরে যাইয়া যদি জাহান্নামের আগুন যদি একবার লাগিয়া যায়, একবার যদি কেউ জাহান্নামের আগুনে পড়িয়া যায় রে বাবা, ওই কবরের মধ্যে যাইয়া কি করবো, আর দুনিয়ায় তো আসতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য কেমনি করবো রে বাবা। ও পদ্মার আল্লাহর মা ও বোনেরা, ভালো করে বুঝা তারপর মাওলার কবরে যাইন। আহা, ওই কবর কত বড় ভয়ানক জায়গা, ওই কবরে কেমনি সহ্য করবো রে বাবা। ও পদ্মার আল্লাহর মা ও বোনেরা, ভালো করিয়া বুঝা শুই না কবরে যাইও। আজকে ইসলামী বয়ান থেকে, এই ইসলামী মজলিস থেকে সিদ্ধান্ত নামাজ থেকে নামাজ আর ছাড়বা না রে মা, পদ্মা ছাড়বা না রে মা। যদি এই কথাগুলো মানতে পারো, তুমি হবা একটা জান্নাতি মা।